ক্লাস 11 সেমিস্টার 2 এর অঙ্কের প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে আসা খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন বলেছে। যেটা কোয়েশ্চেনটা এসেছিল আমাদের 2019 সালে। সেখানে বলেছে দুটি পাশা তাদের একত্রে নিক্ষেপ করা হলে, পাশা মানে হচ্ছে ডাইস বা লডুর ছক্কা বলতে পারি সেটাকে, পাশা দুটিকে একসঙ্গে নিক্ষেপ করা হলে 5 পাওয়ার সম্ভাবনা কত, মানে মোট 5 পাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমি ধরে নিচ্ছি হচ্ছে এখানে নমুনা দেশের যে বিন্দু সংখ্যা সেটা হচ্ছে একটা ডাইস যেহেতু 6টা সংখ্যা থাকছে, তার মানে দুটো ডাইস একসঙ্গে আমরা যদি থ্রো করি, একটা একসঙ্গে নিক্ষেপ করি, তাহলে 6 × 6 নমুনা দেশকে আমরা এস দিয়ে লিখি, তার নমুনা বিন্দুর সংখ্যা হবে তাহলে NS দিয়ে লেখা হবে, নাম্বার অফ এলিমেন্ট অফ এস, সেটা হচ্ছে 6 × 6। তাহলে 6 × 6 মানে 36। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ঘটনা ধরে নিচ্ছি, আমরা একটা ঘটনা ধরে নিচ্ছি। এই ঘটনা মানে হচ্ছে পাশা দুটিতে যাতে মোট 5 পড়ছে, যেটা চাইছে আমাদের, সেটাকে আমরা এই ঘটনা ধরে নিচ্ছি। তাহলে সেটা যদি হয় তাহলে এই ঘটনার মধ্যে কি কি নোংরা বিন্দু আসতে পারে, যেমন একটা বাসায় 2 পড়লো, একটাতে 3 পড়লো, তাহলে 5 হতে পারে টোটাল। কিংবা উল্টো করে যদি হয়, একটাতে প্রথমটাতে 3 পরেরটাতে 2 পড়লো, তাতেও 5 হবে। কিংবা যদি 4-1 পড়ে, তাতেও যোগ করলে 5। কিংবা 1-4 পড়লেও কিন্তু যোগ করলে 5 হবে। তাহলে টোটাল যে নমুনা বিন্দুর সংখ্যা এ সেটের মধ্যে, সেটাকে আমরা n অফ a লিখতে পারি। আর n অফ a কটা আছে এখানে, 1, 2, 3, 4টে, তাহলে n অফ a হচ্ছে 4। তাহলে সম্ভাবনা, তাহলে এই ঘটনা ঘটার সম্ভাবনাটা কি হবে? সম্ভাবনাটা হচ্ছে আমরা লিখি p অফ a দিয়ে, প্রবাবিলিটি অফ a দিয়ে, এবং তার ফর্মুলা হচ্ছে n অফ a বাই n অফ s। n অফ এটা কত? n অফ এটা হচ্ছে এখানে 4, আর n অফ এসটা হচ্ছে 36। তাহলে 4/36, এবং যদি আমরা সেটাকে কাটি 4 দিয়ে 36কে, তাহলে 1/9। তাহলে এটাই হবে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিওর জন্য।